আসসালামু আলাইকুম। জুবায়ের একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম এইচএসসির আইসিটির চ্যাপ্টার 6 নিয়ে, যেটার ব্যবহারিক অংশে আমরা ছিলাম। আজকে মূলত ডেটাবেজ ইন্ডেক্সিং ও সর্টিং এই অংশটা নিয়ে পড়াশোনা করব। ব্যবহারিকের প্রায় শেষের দিকে আছি আমরা। আর খুব বেশি টপিকস এখানে আলোচনা করব না, কারণ নতুন সিলেবাস অনুযায়ী আমরা আবার নতুন করে শুরু করেছি। তো এটা মূলত বাকি ছিল, এজন্য শেষ করে দিচ্ছি। আচ্ছা, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু অ্যাডমিশনেও আইসিটি সাবজেক্টই দরকার হবে। এজন্য অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে এই সাবজেক্টগুলো পড়বেন। চলুন শুরু করা যাক। আর প্রথমেই বলে নিই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওগুলোর জন্য। এটা আসলে কেন বলি সেটা হচ্ছে যে আপনারা যদি লাইক না করেন তাহলে ইউটিউব তো একটা রোবট, ও আসলে বুঝতে পারে না যে ভিডিওটা ভালো না মন্দ। তো আলটিমেটলি ভিডিওটা আস্তে আস্তে কি হয়ে যায়, ডাউন হয়ে যায়, এবং আমাদের কাজ করার প্রতি আগ্রহটা আস্তে আস্তে কমে যায়। অনেক দিনই কাজ করা কমিয়ে দিয়েছিলাম, এখন আবার শুরু করছি। তো ভালো থাকবেন সবাই, আমার সাথেই থাকবেন। চলুন শুরু করি। আচ্ছা, আজকে আলোচনা করব সেটা হচ্ছে ডেটাবেস ইন্ডেক্স ও সর্টিং নিয়ে। তাহলে এই জিনিসটা আসলে কি? ইন্ডেক্স বলতে আমরা কিন্তু প্রথমেই আমরা কিছুটা আইডিয়া করতে পারছি যে আমাদের যেমন টেবিলের কি থাকে, আমরা যদি একটা বইয়ে ঢুকি, একটা বইয়ের প্রথমে কি সূচিপত্র থাকে না, যেটাকে আমরা ইংলিশের যে বইগুলো লেখা থাকে ওখানে দেখি ইন্ডেক্সিং বা ইন্ডেক্স টেবিল। তো ঠিক সেরকম বেজের ভিতরেও ইন্ডেক্সিং এবং সর্টিং করার একটা ব্যবস্থা থাকে। সেটা আমরা একটু আজকে জানবো। সেটা কিরকম? যদি ডেটাবেস টেবিলে প্রচুর পরিমাণ রেকর্ড থাকে, তাহলে ডেটাবেস থেকে যে কোনো রেকর্ড বা তথ্য খুঁজে বের করা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। ডেটাবেস থেকে অতি দ্রুত তথ্য খুঁজে বের করার জন্য ডেটাকে ইন্ডেক্স করা হয়। ইন্ডেক্স করার অর্থ হচ্ছে সূচি প্রণয়ন করা। তার মানে কি, যে কোন পৃষ্ঠায় বা কত নাম্বার ডেটাটা কোন জায়গায় রাখা হয়েছে, এইভাবে আর কি। যেমন যে কোনো বইয়ের শুরুতে কোনো পাতায় কি আছে তার একটি সূচিপত্র থাকে, একটু আগে এটা বললাম। একইভাবে ডিকশনারি প্রথমে যে সূচিপত্র থাকে তা দিয়ে আমরা কোনো শব্দ কোন পাতায় আছে তা দ্রুত খুঁজে বের করতে পারি। স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে ইন্ডেক্স পূর্ণ বইয়ের সমস্ত তথ্যের একটি সংক্ষিপ্ত রূপ, এবং এটি একটি নির্দিষ্ট অর্ডারে সাজানো থাকে। ডেটাবেজেও ইন্ডেক্স একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সূচি দেখে কোনো বই মানে কত নাম্বার পেজে কি আছে সেটা সম্পর্কে আমরা এখানে আইডিয়া করতে পারি। দেখুন ইন্ডেক্স টেবিলটা কিভাবে আছে ডেটাবেজের ক্ষেত্রে। এটা হচ্ছে ইন্ডেক্স টেবিল। এখানে কি সেকেন্ডারি কি, এখানে কি কাস্টমার রেফারেন্স, এখান থেকে দেখুন এগুলো হচ্ছে প্রাইমারি কি, কাস্টমার ডাটা। এটা একটা ডেটাবেজের একটা ইন্ডেক্সিং প্রসেস দেখানো হয়েছে। এখানে আবার একটা ইন্ডেক্স টেবিল আছে, যেখানে আবার সেকেন্ডারি কি এবং কাস্টমার রেফারেন্স। তো আসলে ডেটাবেজে অনেক ডেটা থাকে, সেগুলোকে খুব সুন্দরভাবে যদি ইন্ডেক্সিং করা থাকে তাহলে সহজেই ডেটাগুলোকে খুঁজে বের করা যাবে। এটাই হচ্ছে মূলত লক্ষ্য। আচ্ছা, এখন দেখি আমরা একটু পড়ি। এখানে কি বলেছে দেখুন, যে সূচি দেখে কোনো বই থেকে যেমন কোনো বিষয় সহজে খুঁজে বের করা যায়, তেমনি কোনো ডেটাবেস থেকে তথ্য সহজে খুঁজে বের করার জন্য ইন্ডেক্স করতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে ইন্ডেক্স কি? ডেটা ফাইলের ইনপুটকৃত রেকর্ডের ক্রমিক নংয়ের কোনো রূপ পরিবর্তন ছাড়া নির্দিষ্ট নিয়মে বা লজিক্যাল অর্ডারে রেকর্ডকে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইন্ডেক্সিং। তাহলে ইন্ডেক্সিং কি? ডেটা ফাইলের ইনপুটকৃত রেকর্ডের ক্রমিক নম্বর এর কোনো রূপ পরিবর্তন ছাড়া নির্দিষ্ট নিয়মে, যেটাকে আমরা বলছি লজিক্যাল অর্ডারে, রেকর্ডকে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইন্ডেক্সিং। ইন্ডেক্স হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যস্তভাবে তথ্যাবলীর সূচি প্রণয়ন করা। এখানে একটি টেবিলের এক বা একাধিক ফিল্ডের ডেটার জন্য ইন্ডেক্স তৈরি করা হয়ে থাকে। ফিল্ডগুলোর যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। ডেটাবেস থেকে ব্যবহারকারী কোনো ডেটা যাতে তাড়াতাড়ি খুঁজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে রাখা হয়। ডেটাবেজে প্রতিটি রেকর্ডের একটি আইডি নাম্বার থাকে, যাকে বলা হয় রো আইডি। ডেটাবেজ প্রতিটি রেকর্ডকে এই রো আইডি অনুসরণ করে খুঁজে বের করে। ইন্ডেক্স ডেটা টেবিলের রেকর্ডগুলোকে এই রো আইডি অনুসারে কোনো বিশেষ অর্ডারে সাজিয়ে রাখে। ইন্ডেক্সিং এর উদ্দেশ্য: মূল উদ্দেশ্য কোয়েরি অতি দ্রুত চালনা করে কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করা। তাহলে আমরা উদ্দেশ্যটা জানলাম যে কোয়েরি যাতে অতি দ্রুত
চালনা করে কাঙ্ক্ষিত ডেটাকে খুঁজে বের করতে পারে। ঠিক আছে? ইন্ডেক্স করার সময় যে বিষয়গুলো বিবেচনা করা হয় সেগুলো একটু আমরা এখানে জানবো। ইন্ডেক্স তৈরির সময় আমাদের যে জিনিসটি সবসময় মনে রাখতে হবে সেটি হচ্ছে টেবিলের যে সমস্ত কলাম খুব বেশি ব্যবহৃত হয় তাদের উপর ইন্ডেক্স তৈরি করতে হয়। কারণ একবার কোনো কলামের উপর ইন্ডেক্স তৈরির পর ওই টেবিলে ডেটাবেজ অপারেশন যেমন প্রত্যেক ইনসার্ট, আপডেট এবং ডিলিটের জন্য ইন্ডেক্সকে আপডেট করে। ফলে অপ্রয়োজনীয় ইন্ডেক্স তৈরি করলে তার ডেটাবেজের গতি বৃদ্ধি না করে গতি হ্রাস করবে। তার মানে কি, আপনি যদি অপ্রয়োজনীয়ভাবে ইন্ডেক্সিং করেন তাহলে দেখা যাবে যে ডাটাবেস ফাস্টার না হয়ে আরো বেশি স্লোয়ার হয়ে যাবে। ঠিক আছে? একটি ডেটাবেজের ইউনিকনেস নিশ্চিত করতে ইন্ডেক্স ব্যবহৃত হয়। ইন্ডেক্সের সবচেয়ে বেশি ব্যবহার হয় সার্চিং দ্রুত করা বা কোয়েরি দ্রুত করার জন্য। ইউনিক ভ্যালু ধারণ করছে এমন ফিল্ডের উপর ইন্ডেক্সিং করলে সবচেয়ে বেশি সুবিধা। তার মানে কি, ইউনিক ভ্যালু ধারণ করছে কে? প্রাইমারি কি। তাহলে ওইটার উপরে যদি আপনি ইন্ডেক্সিং করেন তাহলে সবচেয়ে ভালো হবে, ভালো পারফরমেন্স পাবেন আপনি। আবার একটি কলাম বা ফিল্ডে ডুপ্লিকেট বা নাল ভ্যালু আছে এমন ফিল্ডের উপর ইন্ডেক্সিং করলে কি হবে, প্রথম যে অবস্থাটা ছিল যে প্রাইমারি কি বা ইউনিকলি আইডেন্টিফাই করবে এরকম একটা ভ্যালুর উপরে যদি আপনি ইন্ডেক্সিং করেন সেটার যে পারফরমেন্সটা পাবেন, আপনি যদি রিডান্ডেন্সি আছে বা নাল ভ্যালু বা ডুপ্লিকেট ভ্যালু এটার উপরে যদি করেন তাহলে পারফরমেন্সটা সেরকম পাবেন না প্রথমটার মতো। ঠিক আছে? একটি টেবিলে সর্বোচ্চ 16টি ইন্ডেক্স থাকতে পারে, কিন্তু একই সময়ে কেবলমাত্র একটি ইন্ডেক্স সক্রিয় থাকে। সাধারণত কি ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা হয় এবং ইন্ডেক্সের একটি নাম দিতে হয়। যে ফিল্ডের উপর ইন্ডেক্স করা হবে সাধারণত তার নামের অনুরূপ নাম নির্বাচন করতে হয়। তাতে ইন্ডেক্স সমূহ মনে রাখতে সুবিধা হয়। এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা যায়, তবে সেক্ষেত্রে ইন্ডেক্স এক্সপ্রেশন তৈরি করতে হয়। তার মানে কি, ইন্ডেক্সের যে এক্সপ্রেশন থাকবে তৈরি করতে হবে। পরিকল্পিতভাবে ইন্ডেক্সের ব্যবহার ডেটা ফাইলগুলোর উপর ইনপুট-আউটপুট অপারেশনের চাপ বহুলাংশে হ্রাস করে, ডেটাবেজের কর্মদক্ষতা বহুগুণে বাড়িয়ে তুলতে পারে। ডেটা অল্প হলে ইন্ডেক্স থেকে খুব ভালো ফল পাওয়া যায় না, যেহেতু ইন্ডেক্স তৈরি খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর ইন্ডেক্সের জন্য মেমোরি এবং অনেক বেশি ডিস্কের জায়গা দরকার হবে। হ্যাঁ, এটার জন্য যদি আপনার ডেটা খুব বেশি বড় না হয়ে থাকে সেক্ষেত্রে ইন্ডেক্সিং এর করার কোনো মানে হয় না। ঠিক আছে? ইন্ডেক্সিং এর সুবিধাগুলো আমরা জানবো এখন। ইন্ডেক্সিং এর সুবিধাগুলো কি? ইন্ডেক্সিং এর বড় সুবিধা হলো ডেটাবেজের অনেক ডেটা থেকে সহজে কাঙ্ক্ষিত ডেটা খোঁজ করা যায়। ইন্ডেক্স করার পরে ডেটা টেবিলে নতুন কোনো রেকর্ড ইনসার্ট, আপডেট, ডিলিট করলে তৈরিকৃত ইন্ডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এতে করে বারবার ইন্ডেক্স পরিবর্তন করতে হয় না। কোয়েরির ক্ষেত্রে দ্রুত কাজ করে। ডেটাবেজের বিভিন্ন অপারেশনের সার্চিং, সর্টিং, রিপোর্টিং এবং কোয়েরি দক্ষতা বৃদ্ধি পায়। মূল ডেটা ফাইল বা টেবিল অপরিবর্তিত রেখে ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউট ফিল্ডের উপর প্রয়োজন অনুযায়ী ইন্ডেক্স তৈরি করা সম্ভব। ইন্ডেক্সিং এর ফলে প্রসেসরকে হার্ড ডিস্কে অল্প সংখ্যক বার অ্যাক্সেস করতে হয়, মানে প্রসেসর হার্ড ডিস্কে খুব বেশি অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে না তার। ফলে খুবই সময় সাপেক্ষ ডিস্ক অপারেশন থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনকে রক্ষা করে। ইন্ডেক্সিং এর কিছু অসুবিধাও আছে, যেমন যদি একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা থাকে তবে টেবিলে ডেটা আপডেট করলে ইন্ডেক্স আপডেট হতে বেশি সময় লাগে। একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্সিং করলে প্রোগ্রামিং গতি কমে যায়। যে সমস্ত ডেটা পরিবর্তন অনেক বেশি হয় সেক্ষেত্রে যেহেতু মূল ডেটা টেবিল এবং ইন্ডেক্স উভয় জায়গায় পরিবর্তন করতে হয়, ফলে সময় বেশি লেগে যাবে। ডেটা এন্ট্রির সময় যেহেতু মূল টেবিলে ডেটা এন্ট্রি হয় এবং সেই সাথে ইন্ডেক্স ফাইল সমূহ আপডেট হয়, ফলে ডেটা এন্ট্রিতে বেশি সময় নেয়। ইন্ডেক্স সংরক্ষণের জন্য বেশি জায়গার প্রয়োজন হয়। তার মানে ইন্ডেক্সিং শুধু সুবিধাই না, কিছু অসুবিধাও আছে। কিভাবে ইন্ডেক্স কাজ করে আমরা একটু এই চিত্র থেকে দেখার চেষ্টা করব। ইন্ডেক্স দুভাবে কাজ করে, এক হচ্ছে রো আইডি অনুসারে, আর একটা হচ্ছে পূর্ণ টেবিল স্ক্যান করার মাধ্যমে। আচ্ছা, আমরা একটু এই যে ডান পাশের চিত্রটা ভালো করে দেখি। এই যে দেখুন, সিলেক্ট, এই কোয়েরিটা লেখা আছে যে সমস্ত ফিল্ডকে সে সিলেক্ট করলো ফ্রম এখানে এই টেবিলটা থেকে, তারপর কি ওয়্যার এয়ারপোর্ট LCY এইটার সাথে যার মানে এই কন্ডিশনের উপর অ্যাপ্লাই করা হলো।
এখানে বাইনারি সার্চ হচ্ছে, LCY এখানে পেয়েছে, LCY এখানে পেয়েছে, এই যে এখান থেকে এসে এরা আবার কি ওর এগেনস্টের প্রাইমারি কিটাকে সার্চ করলো, এই যে ঠিক আছে, সেই অনুযায়ী ডেটাটাকে পাঠিয়ে দিবে, ডাটাটাকে প্রদর্শিত করবে, ঠিক আছে, ওই টেবিল থেকে। তাহলে এই টেবিল থেকে সহজেই ইন্ডেক্সিং করার কারণে, এই যে এটা হচ্ছে ইন্ডেক্স টেবিল, এখান থেকে সহজেই ডেটাগুলোকে রিট্রিভ করা যাবে, ঠিক আছে, মানে কোয়েরিটা খুব ফাস্টার ডেটাগুলোকে খুঁজে বের করতে পারবে। এই যে দেখুন এখানে আমরা একটু জানি, যখন এক বা একাধিক ইন্ডেক্স অ্যাক্সেস করা হয়, ডেটাবেস সে সম্পর্কিত রো আইডি অনুসারে নির্দিষ্ট কলামের ভ্যালু অনুসন্ধান করে, ইন্ডেক্স ইনসার্ট, আপডেট এবং ডিলিট অপারেশনের দক্ষতা বৃদ্ধি করে। একটি ইন্ডেক্স ব্যবহৃত হতে পারে ইন্ডেক্সকৃত কলাম সমূহের সাবসেট, সিলেক্ট অথবা ওয়্যার ক্লোজের মধ্যে, যেমন সিলেক্ট নেম, গ্রুপ, টিউশন ফি, এটা হচ্ছে কি স্টুডেন্ট ইনফো যে টেবিলটা ছিল, ফ্রম স্টুডেন্ট ইনফো, ওয়্যার রোল হচ্ছে যাদের কি 1200 এই রোল নাম্বার, ঠিক আছে। তাহলে স্পেসিফিক যে কন্ডিশনটা দিলাম এইটার অনুযায়ী সে ইন্ডেক্সিংটা কি করবে, কলাম সমূহের সাবসেট, সিলেক্ট অথবা ওয়্যার ক্লোজের মধ্যে এটা থাকবে। এখানে সার্চিং কি হচ্ছে রোল, তার মানে সার্চ করার জন্য সে রোল নাম্বারের উপরে সার্চ করবে, যা ওয়্যার ক্লোজের পরে শর্ত হিসেবে আছে। উপরোক্ত কোয়েরিতে যার রোল 1200 তাকে খোঁজ করা হচ্ছে, অতএব এখানে রোল ফিল্ডের উপর ইন্ডেক্স তৈরি করতে হবে, যাতে সহজে ছাত্রছাত্রীদের রোলের ভিত্তিতে কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করা যায়। তার মানে কি, আমরা সবসময় চেষ্টা করব যে আমরা একটা টেবিলের, যখন আমরা ইন্ডেক্স টেবিল তৈরি করব, তখন অবশ্যই ওই টেবিলের ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কে থাকে, প্রাইমারি কি থাকে, এই প্রাইমারি কিটা দিয়ে আমরা যদি ইন্ডেক্সিং করি তাহলে সহজে খুঁজে বের করতে আমাদের সহজ হবে, ঠিক আছে। ইন্ডেক্সের প্রকারভেদ, অটোমেটিক ইন্ডেক্স এবং ম্যানুয়াল ইন্ডেক্স। এখন দেখুন অটোমেটিক ইন্ডেক্স যেটা আমরা বলছি, যে ডেটাবেজ টেবিলের কোনো ফিল্ডকে, যে 1 নাম্বার যেটা একটু দেখাই, ডেটাবেজে টেবিলের কোনো ফিল্ডকে প্রাইমারি কি বা ইউনিক কি হিসেবে ঘোষণা বা ডিক্লেয়ার করলে স্বয়ংক্রিয়ভাবে ইন্ডেক্স তৈরি হয়। এই ধরনের ইন্ডেক্সকে অটোমেটিক ইন্ডেক্স বলে। আর ম্যানুয়াল ইন্ডেক্সটা কেমন, ক্রিয়েট ইন্ডেক্স কমান্ডের মাধ্যমে যদি সরাসরি কোনো ইউজার কোনো ইন্ডেক্স তৈরি করে তবে সেটাকে ম্যানুয়াল ইন্ডেক্স বলে। ফিল্ডে ধারণকৃত ভ্যালুর উপর নির্ভর করে ইন্ডেক্স দুই ধরনের হয়, যথা ইউনিক ইন্ডেক্স এবং নন ইউনিক ইন্ডেক্স। ইউনিক ইন্ডেক্স কি করে, ইউনিক ইন্ডেক্স এই নিশ্চয়তা প্রদান করে যে একটি টেবিলের কি কলামের ভ্যালু ডুপ্লিকেট হতে পারবে না, ঠিক আছে। কি করবে, যে ইউনিক ইন্ডেক্স এটা নিশ্চয়তা প্রদান করবে আপনাকে যে একটি টেবিলের কি কলামের ভ্যালু ডুপ্লিকেট হতে পারবে না। আর নন ইউনিক ইন্ডেক্স কি করে, এ ধরনের কোনো বাধ্যবাধকতা আরোপ করে না, অর্থাৎ কলামের ভ্যালু ডুপ্লিকেট হতে পারে। ডেটাবেস ফাইলে ফিল্ডের সংখ্যার উপর নির্ভর করে দুই ধরনের ইন্ডেক্স ব্যবহৃত হয়, সেটা হচ্ছে 1 নাম্বার সিঙ্গেল ইন্ডেক্স ফাইল, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল। 1 নাম্বারটা দেখি, যখন একটি ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয় তখন তাকে সিঙ্গেল ইন্ডেক্স বলে, এ ফাইল এক্সটেনশন IDX। কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল কি, যখন টেবিলের একাধিক কলাম বা ফিল্ড নিয়ে কোনো ইন্ডেক্স তৈরি করা হয় তখন তাকে কম্পাউন্ড ইন্ডেক্স বলে, এ ফাইলে এক্সটেনশন হচ্ছে .cdx, ঠিক আছে। এরপরে দু ধরনের কম্পাউন্ড ইন্ডেক্স তৈরি করা যায়। ইন্ডেক্সিং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ইন্ডেক্স পদ্ধতিতে ডেটাবেস ফাইলের এলোমেলো রেকর্ডগুলোকে তুলনামূলকভাবে দ্রুত সাজানো যায়। ডেটাবেস ফাইলকে ইন্ডেক্স করা হলে নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল ডেটাবেজ ফাইল অপরিবর্তিত থাকে। ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইন্ডেক্স করা ফাইলে তা আপডেট হয়, ঠিক আছে। অ্যাক্সেস প্রোগ্রামের সাহায্যে ইন্ডেক্সিং করা। আচ্ছা, অ্যাক্সেস প্রোগ্রামের সাহায্যে কিভাবে ইন্ডেক্সিং করা হয় এটা জানবো। ইন্ডেক্স টেবিল তৈরি করার সময়ও করা যায় অথবা টেবিল তৈরি করার পরও করা যায়। ইন্ডেক্স করতে হলে টেবিলের স্ট্রাকচার ডিজাইন ভিউতে অবস্থান করতে হয়। ইন্ডেক্স করার পদ্ধতি হচ্ছে কিরকম, 1 নাম্বার ডেটাবেজের যে টেবিলে ইন্ডেক্স করা দরকার সে টেবিলটি ওপেন করতে হবে। 2 নাম্বার হচ্ছে রিবনের হোমের অধীনে ভিউ বাটনের ডিজাইন ভিউ ক্লিক করতে হবে, তাহলে টেবিল স্ট্রাকচার পর্দায় প্রদর্শিত হবে। 3 টেবিলের যে ফিল্ডের উপর ইন্ডেক্স করতে হবে তা সিলেক্ট করি এবং নিচের ফিল্ড প্রপার্টিজের ইন্ডেক্সড এর ড্রপ ডাউন লিস্ট হতে নন ইউনিক ইন্ডেক্সের
জন্য ইয়েস এবং ইউনিক ইন্ডেক্সের জন্য নো ডুপ্লিকেটস মানে ইয়েস সিলেক্ট করতে হবে। তার মানে দুইটার জন্য কিন্তু 2 নাম্বার। একটা হচ্ছে এটার জন্য যে ইয়েস সিলেক্ট করব সেটা হচ্ছে ডুপ্লিকেটস ওকে, এবং ইউনিক ইন্ডেক্সের জন্য ইয়েস যেটা হচ্ছে নো ডুপ্লিকেটস সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চাই সামনে অতঃপর সেভ করে ডিজাইন ভিউ থেকে বের হয়ে আসতে হবে। এই যে এখানে দেখানো আছে দেখুন, এই যে বলছে ইউনিক, এইখানে দেখেন এখানে ইয়েস, একটা হচ্ছে যে এখানে বলে দিল আপনার যে নন ইউনিক ইন্ডেক্সের জন্য ইয়েস ডুপ্লিকেটস ওকে, তাহলে ইয়েস ডুপ্লিকেটস ওকে, হ্যাঁ, নন যেটা নন ইউনিকের জন্য, আর যদি ইউনিক ইন্ডেক্স হয় সেজন্য ইয়েসটা সিলেক্ট করব এবং নো ডুপ্লিকেট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা আপনাদের মাইক্রোসফট অ্যাক্সেস এর বিষয়টা আমি দেখিয়েছিলাম গতদিন। আজকে মূলত থিওরি নিয়ে আলোচনা করছি, আপাতত আর দেখাচ্ছি না। ডেটাবেস সাজানো নিয়ে কথা বলবো। আমরা চ্যাপ্টারটি শুরুতে বলেছিলাম ইন্ডেক্সিং এবং সর্টিং নিয়ে কথা বলবো। ডেটাবেস সাজানো, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করা দেখেছো। যেমন ধরো ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র তৈরির সময় বিভিন্ন লোক এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছে। পরে কম্পিউটার অপারেটররা ভোটারদের ছবি সহ বিভিন্ন তথ্য ডেটাবেজে ইনপুট দিয়েছে। কিন্তু তারা কি কখনো কোনো ধারাবাহিকতা মেনে চলেছে? উত্তর হলো না। কারণ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তথ্য সরবরাহ করে কম্পিউটার অপারেটরকে সাহায্য করেছে, অর্থাৎ যে আগে গেছে তার ছবি আগে তুলেছে এবং যে পরে গেছে তার ছবি পরে তুলেছে। কম্পিউটার অপারেটররা কোনরূপ সাজানো ছাড়াই ছবি তুলেছে, কিন্তু যদি বলা হতো ডেটাগুলো সাজিয়ে ডেটাবেজে ইনপুট দিতে হবে, তাহলে এই কোটি কোটি লোকের ডেটা ইনপুট দেওয়া কম্পিউটার অপারেটরদের জন্য কষ্টসাধ্য হতো ও সময় বেশি লাগতো। কিন্তু কম্পিউটার ব্যবস্থাপনা বিভিন্ন ডেটাবেজ প্রোগ্রামের সাহায্যে কোটি কোটি ডেটাবেজ তৈরি করে সর্টিং নির্দেশ দিয়ে এক বা একাধিক ফিল্ডের ভিত্তিতে রেকর্ড সমূহকে সাজানো যায়। তার মানে কি, সর্টিং নির্দেশটা দিয়ে ওই সমস্ত রেকর্ডকে সাজিয়ে ফেলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সর্টিং কি? সর্টিং হচ্ছে সাজানো। এক কথায় সর্টিং হলো ডেটা টেবিলের ডেটা সমূহ কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো। সর্ট মানে ১ থেকে ধরুন ১০ পর্যন্ত সিরিয়াল করে আমি সাজিয়ে ফেললাম, এটাকে বলবো এক ধরনের সর্টিং করা। সর্ট নির্দেশ দিয়ে এক বা একাধিক ফিল্ডের ডেটা সমূহকে নিম্নক্রম বা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যায়। এভাবে ডেটা সাজানো থাকলে আউটপুট বা হার্ড কপি থেকে তথ্য সহজে খুঁজে বের করা যায়। সর্টিং এর উদ্দেশ্য কি তাহলে? সর্টিং এর মূল উদ্দেশ্য হলো ডেটাবেস টেবিল থেকে কোয়েরির মাধ্যমে প্রাপ্ত আউটপুট ডেটাকে সাজানো। সর্টিং এর বৈশিষ্ট্য কি তাহলে? সর্টিং এর পদ্ধতিতে ডেটাবেজের ফাইলের এলোমেলো রেকর্ডগুলো সাজানোর জন্য তুলনামূলকভাবে বেশি সময়ের প্রয়োজন হয়। ডেটাবেস ফাইলকে সর্ট করা হলে মূল ডেটা ফাইলটি বিন্যাসকৃত অবস্থায় মেমোরিতে জমা হয়। ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে সর্ট করা ফাইল আপডেট হয় না, আবার নতুন করে ফাইলটিকে সর্ট করতে হয়। অ্যাক্সেস প্রোগ্রামের সাহায্যে সর্টিং করা, প্রথমে টেবিলটি ওপেন করতে হবে, যে ফিল্ডের উপর সর্টিং করতে হবে সেই ফিল্ডের উপর কার্সর রাখি, এবারে হোম রিবনের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর উপর ক্লিক করি, তাহলে ওই ফিল্ডের উপর সর্টিং হবে। আমি একটু এখানে সুন্দর করে দেখিয়ে দিই। এই যে দেখুন, যে আমাদের এই যে ডেটাবেজে যখন আমরা হোম এইটাতে ক্লিক করব, দেন আমাদের এই যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এই অর্ডারে সর্টিং করার জন্য একটা অপশন চলে আসবে। তো আমরা যদি এ থেকে ধরুন আমি যদি সর্টিং করি জেড পর্যন্ত, তাহলে এটাকে বলবো অ্যাসেন্ডিং। আর আমরা যদি জেড থেকে এ পর্যন্ত, এটাকে এক্সাম্পল হিসেবে ধরলাম, সাজাই, তাহলে এটাকে বলবো ডিসেন্ডিং। তার মানে প্রথম থেকে শেষে যদি যাই এটা অ্যাসেন্ডিং, শেষ থেকে যদি প্রথমে যাই এটাকে ডিসেন্ডিং বলছি। আচ্ছা, তাহলে এটা মনে রাখবেন, তাহলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা জানবো ইন্ডেক্সিং এবং সর্টিং এর একটা পার্থক্য জানবো। হ্যাঁ, এটা এক্সামে অনেক সময় আসে, তো এটা মনে রাখলে ভালো হয়। ইন্ডেক্সিং এবং সর্টিং, ১ নাম্বার, ডেটাবেজের ডেটাকে দ্রুত খোঁজার জন্য টেবিলের ডেটা অপরিবর্তনীয় রেখে টেবিলের এক বা একাধিক কলামকে অন্য একটি ইন্ডেক্স ফাইলে নির্দিষ্ট ক্রমে সাজিয়ে রাখা হয়। ইন্ডেক্স ফাইলের প্রতিটি রো মূল টেবিলের একটি রোকে নির্দেশ করে। তার মানে কি করে, ইন্ডেক্স টেবিল যেটা সেটা হচ্ছে, মনে করুন এটা একটা টেবিল, এটা হচ্ছে ইন্ডেক্স টেবিল, আর মূল টেবিল ধরুন এটা একটা টেবিল, এটা হচ্ছে মূল টেবিল। এখানে অনেকগুলো মনে করুন যে ফিল্ড আছে, হ্যাঁ,
ডট 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 দিয়ে দিই, কিন্তু এখানে প্রাইমারি কিটা ধরুন এইটা, এটার সাথে এই যে ইন্ডেক্স টেবিল, এটা ধরুন ইন্ডেক্স টেবিল, এই টেবিলটাকে এটার সাথে ম্যাপিং করা আছে। হ্যাঁ, এটাকে বলছে যে ইন্ডেক্স ফাইলের প্রতিটি রো মূল টেবিলের একটি রোকে নির্দেশ করে থাকে, যাতে করে খুব সহজে অতি দ্রুত মূল টেবিল থেকে ডেটা খুঁজে বের করা যায়। আমি কিন্তু একটা বেসিক জিনিসটা জাস্ট এমনি আঁকিয়ে দেখিয়েছি। তার মানে কি বললো যে এই যে ইন্ডেক্স যে ফাইল, সেটার রো মূল টেবিলের একটি রোকেই নির্দেশ করে থাকে, যাতে করে কি হয়, সহজে অতি দ্রুত মূল টেবিলের ডেটাকে খুঁজে বের করা যায়। সর্টিং কি? সর্টিং হচ্ছে একটি পদ্ধতি যা দ্বারা কাঙ্ক্ষিত ডেটাকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানো হয়। এটি সাধারণত কোয়েরির মাধ্যমে ডেটাবেজের টেবিল থেকে প্রাপ্ত ডেটাকে সাজানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। 2. মূল উদ্দেশ্য কোয়েরি অতি দ্রুত চালনা করে কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করা, আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে আউটপুট ডেটাকে সাজানো। আচ্ছা, তাহলে আমরা দুটি পার্থক্য পেয়ে গেলাম। এরপরে আমরা 3 নাম্বারটা দেখব। ইন্ডেক্সিং এর ফলে নতুন ফাইল তৈরি হয় এবং তা মেমোরিতে সংরক্ষণের জন্য অতিরিক্ত জায়গা প্রয়োজন হয়। আর সর্টিং এ নতুন ফাইল তৈরি হয় না, ফলে মেমোরিতে কোনো অতিরিক্ত জায়গারও প্রয়োজন হয় না। ইন্ডেক্সিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত এক বা একাধিক ফিল্ড অনুসারে সাজানোর উদ্দেশ্য মূল টেবিল অপরিবর্তিত রেখে রেকর্ডগুলোর অ্যাড্রেসকে সাজানো। ঠিক আছে? তাহলে কি, ইন্ডেক্সিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত এক বা একাধিক ফিল্ড অনুসারে সাজানোর উদ্দেশ্যে মূল টেবিল অপরিবর্তিত রেখে রেকর্ডগুলোর অ্যাড্রেসকে সাজানো। আর সর্টিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো। ইন্ডেক্স পদ্ধতিতে ডেটা ফাইলকে সর্ট করা হলে মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নং পরিবর্তন হয় না। তার মানে কি, ইন্ডেক্স পদ্ধতিতে ডেটা ফাইলকে সর্ট করা হলে মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নং পরিবর্তন হয় না। আর সর্টিং পদ্ধতিতে ডেটা ফাইলকে সর্ট করা হলে মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নং পরিবর্তন হয়। ইন্ডেক্স পদ্ধতিতে ডেটাবেজ ফাইলের এলোমেলো রেকর্ডগুলোকে তুলনামূলকভাবে দ্রুত সাজানো যায়, আর সর্টিং পদ্ধতিতে ডেটাবেজের ফাইলের এলোমেলো রেকর্ডগুলো সাজানোর জন্য তুলনামূলকভাবে বেশি সময়ের প্রয়োজন হয় না। ডেটাবেজ ফাইলকে ইন্ডেক্স করা হলে নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল ডেটাবেজ ফাইল অপরিবর্তিত থাকে। ডেটাবেজ ফাইলকে সর্ট করা হলে মূল ডেটা ফাইলটি বিন্যাসকৃত অবস্থায় মেমোরিতে জমা হয়। ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইন্ডেক্স করা ফাইলে তা আপডেট হয়। ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে সর্ট করা ফাইল আপডেট হয় না, আবার নতুন করে ফাইলটিকে সর্ট করতে হয়। তার মানে কি, আগেরটা যেটা ইন্ডেক্স সেটা কিন্তু আপডেট হচ্ছে, বাট এটার ক্ষেত্রে আপডেট হয় না, এটাকে আবার নতুন করে আপনার করতে হবে। ক্রিয়েট ইন্ডেক্স কমান্ডের সাহায্যে একটি টেবিল কাঙ্ক্ষিত কলামের উপর ইন্ডেক্স তৈরি করা হয়। কোয়েরি করার সময় কোয়েরি অপারেটর অর্ডার বাই এর সাহায্যে ডেট সর্ট করা হয়। আচ্ছা, একটা বাসার কাজ দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে যে নেম ফিল্ডের উপর সর্টিং করো। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকের এই সর্টিং এবং ইন্ডেক্সিং অংশটা এখানেই শেষ করি। আমরা আগামী দিন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটাবেজ রিলেশন নিয়ে। এটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আমি আগামী দিন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব আপনারা ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে হয়তো বুঝতে পারছেন। কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করি নিজের জানা জিনিসগুলোকে শেয়ার করতে এবং আপনাদের বই থেকেও পড়তে, কারণ যাতে করে আপনি বইটা যাতে আমার টিউটোরিয়াল দেখে আপনার পড়া হয়ে যায়। এই জন্য অনেকেই বলে যে আমি কেন এত বেশি বেশি পড়ে শোনাই। এটার কারণ হচ্ছে যে আপনি যত বেশি শুনবেন, যত বেশি পড়বেন, লিখতে গেলে আপনার অল্প সংখ্যক হলেও মনে থাকবে। কিন্তু আপনি যদি কম পড়েন, কম জানেন, তাহলে লিখতে গেলে কিছুই মনে পড়বে না। তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের কলেজ গ্রুপগুলোতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।